পাহাড়ে ঘেরা রাস্তাটা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম নিজের সেই চেনা রাস্তাটায়। যেখানে সেই ছোট্ট থেকে বড় হয়ে ওঠা সেই জায়গাটার প্রতি টান তো একটু বেশিই থাকবে, আর এটাই স্বাভাবিক, কি তাই তো? বাড়িতে যাওয়ার পথে উত্তরবঙ্গের ওয়েদারটা বেশ রোদ ঝলমলে থাকলেও বাড়িতে গিয়ে আমরা দেখলাম একেবারে তার বিপরীত একটা ওয়েদার। বাড়ি গিয়ে আমরা পেয়েছিলাম একটা বৃষ্টি মুখর দিন, আর এই দিনটাকে আমি কিন্তু বেশ ভালো করে উপভোগ করেছি। সারাটা দিন ধরে বৃষ্টিকে উপভোগ করেছি, আর সঙ্গে সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিডিও তুলেছি। দেখতেই পেলে ছাদ বাগানের একটা খুব সুন্দর ভিডিও আমি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর এইরকম মেঘলা দিন তো আমার বরাবরই প্রিয়। আর আমাদের ছাদ বাগানের বোগেনভেলিয়াটা বেশ সুন্দর হয়েছে, বৃষ্টিতে আরো সুন্দর লাগছিল। মেঘলা ওয়েদারে প্রথমেই ব্রেকফাস্টে ছিল মায়ের হাতের গরম গরম লুচি আর ছোলার ডাল, সঙ্গে জামাই গিয়েছে যেহেতু, আর এবারে যাওয়ার মূল উদ্দেশ্যটা যেহেতু জামাই ষষ্ঠী, তাই মিষ্টি তো অবশ্যই ছিল। দুপুরের লাঞ্চ সেরে তারপরে আমরা বৃষ্টিকে মাথায় নিয়েই চলে গিয়েছিলাম একটু মেলায়, কারণ মেলায় তো এখন ঠাকুর নেই, তবে একদম ভাঙা মেলা ছিল। বৃষ্টির জন্য যদিও সমস্তটাই বন্ধই ছিল, প্রায় একটা দুটো শুধু দোকান খোলা ছিল, তবু আমরা গিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমাদের পাড়ার মন্দিরে মায়ের পুজোটা আমরা যাওয়ার আগের দিনই শেষ হয়েছে। তবুও যেহেতু আমাদের পাড়ার মা, আর এখানে অনেক অনুষ্ঠানও হচ্ছিল, সেই জন্য আমরা গিয়েছিলাম। এখানে বাউল অনুষ্ঠান হচ্ছিল। প্রথমে গিয়ে আমরা মায়ের দর্শন করেছিলাম, মাকে প্রণাম করেছিলাম। আর এই মন্দির তো আমাদের পাড়ারই মন্দির, দেখো কত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। আর এই মন্দিরের কাজ এখন আরো এগোচ্ছে সমস্ত গ্রামবাসীদের উদ্যোগ আর তৎপরতায়। আর হ্যাঁ, সঙ্গে অবশ্যই মায়ের আশীর্বাদ তো আছেই। যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল আর মেলার থেকে এসে আমরা মন্দিরে গিয়েছিলাম, তাই মন্দিরে আর বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। মাকে দর্শন করে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফিরে এসেছিলাম। এবার চলো দেখাই মেলার থেকে কি কি কিনেছি। যেহেতু মেলাটা ভাঙা মেলা, তাই সেরকম কিছু আমরা পাইও নি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য সেরকম দোকান খোলাও ছিল না। তবে এই যে আমি দুটো সার্ভিং ট্রে টাইপের কিনেছিলাম ছোট্ট, একটা আমার বৌদির জন্য আর একটা আমার জন্য। সঙ্গে কিনেছিলাম 6টা প্লেট, যেগুলো 10 টাকা করে নিয়েছিল, আর সার্ভিং প্লেটগুলো নিয়েছিল 50 টাকা করে। যেহেতু খুবই বৃষ্টি হচ্ছিল আর সেরকম দোকানপাট খোলাও ছিল না, শুধুমাত্র জিলিপি, নিমকি এগুলোর দোকান আর মথুরা কেকের দোকান খোলা ছিল, তো সেই জন্য আমরা সেগুলো নিয়েই বাড়িতে ফিরে এসেছিলাম। আর এই দেখো, মথুরা কেক খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর বেশ টেস্টফুলও হয় এটা। সঙ্গে নিমকি আর জিলিপি যেহেতু দীপ্ত খুবই ভালোবাসে, সেই জন্য জিলিপিটা নেওয়া হয়েছিল। আমি অতটা পছন্দ করি না, একটা দুটো খাই আর কি। সবাই মিলে গল্পে গল্পে তারপরের আর কোনো ভিডিও ক্লিপ তোলাই হয়নি। তবে রাতে ডিনারের শেষে মা যখন এই সুন্দর স্বাদের ক্ষীর দিল, তখন আর ভিডিও না করে পারলাম না।